বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরিবার। একজন পারমাণবিক অস্ত্র নিয়ে খেলেন, আরেকজন এরিক ক্ল্যাপটনের কনসার্টে যান, তৃতীয়জন পর্দার আড়াল থেকে পুরো দেশ নিয়ন্ত্রণ করেন, আর চতুর্থজন মাত্র ১৩ বছর বয়সে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। এই পরিবারের নাম কিম। আজকে আপনি জানবেন কিম জং উনের বড় ভাই কেন রাজনীতিতে নেই, তাকে কি ইচ্ছে করে সরিয়ে রাখা হয়েছে, ক্ষমতাধর বোন কিম ইয়ো জং কেন উত্তরসূরি হতে পারছেন না, আর একজন কিশোরী মেয়েকে কেন ভবিষ্যতের সর্বোচ্চ নেতা হিসেবে তৈরি করা হচ্ছে। এই একটি পরিবারের ভেতরে লুকিয়ে আছে উত্তর কোরিয়ার ক্ষমতার সবচেয়ে গোপন সমীকরণ। আগে পুরো পরিবারটা বুঝে নেওয়া দরকার। কিম জং উনের বাবা কিম জং ইল ৩টি আলাদা সম্পর্কে মোট ৪ জন সন্তান রেখে গেছেন, যাদের মধ্যে প্রাসঙ্গিক ৩ জন হলেন সৎ জ্যেষ্ঠ ভাই কিম জং নাম, আপন বড় ভাই কিম জং চোল এবং বর্তমান নেতা কিম জং উন। এদের আপন বোন হলেন কিম ইয়ো জং, কিম ইয়ো জং উন, কিম জং চোল এবং কিম জং জাং, ৩ জন একই মায়ের সন্তান। কো ইয়ং হুই, যিনি ২০০৪ সালে প্যারিসে স্তন ক্যান্সারে মারা যান। এই পরিবারে ক্ষমতার উত্তরাধিকার সাধারণ নিয়মে চলে না। এখানে জ্যেষ্ঠতা মেনেই সিংহাসন নয়, বরং কে সবচেয়ে নিষ্ঠুর হতে পারবেন, কে শাসন করার মানসিক শক্তি রাখেন এবং কে সবচেয়ে বিশ্বস্ত, এই ৩টি প্রশ্নই এখানে নির্ধারক। সেই হিসাব দেখলে কিম পরিবারের প্রতিটি সদস্যের ভাগ্য আলাদা হওয়ার কারণ বোঝা যায়। প্রথমে সবচেয়ে নাটকীয় গল্পটা বলা যাক। কিম জং নাম কিম জং ইলের জ্যেষ্ঠ পুত্র। একসময় তিনি সিংহাসনের প্রধান দাবিদার ছিলেন, কিন্তু ২০০১ সালে তিনি জাপানের ডিজনিল্যান্ড দেখতে ডোমিনিকান রিপাবলিক জাল পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করতে গিয়ে টোকিও বিমানবন্দরে ধরা পড়েন। এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং উত্তর কোরিয়ার জন্য বিশাল বিব্রতকর পরিস্থিতি তৈরি করা হয়। বাবা কিম জং ইল ক্ষমা করলেন, কিন্তু ক্ষমতার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। পরবর্তী বছরগুলোতে কিম জং নাম ম্যাকাও ও চীনে নির্বাসিত জীবন কাটান এবং মাঝে মাঝে সাংবাদিকদের সাথে কথা বলতেন, যেটা পিয়ংইয়ং এর দৃষ্টিতে ছিল চরম বিশ্বাসঘাতকতা। ২০১৭ সালের ১৩ই ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে ২ নারী তার মুখে ডিএক্স নার্ভ এজেন্ট মেখে দেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। মালয়েশিয়ান তদন্তে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা চিহ্নিত করা হয়েছিল। কিম জং উন কখনো দায় স্বীকার করেননি, কিন্তু বার্তাটা ছিল স্পষ্ট, কিম বংশের বাইরে যাওয়া মানে মৃত্যু। এবার আসি মূল প্রশ্নে, বড় ভাই কিম জং চোল কেন রাজনীতিতে নেই। এখানে একটা প্রচলিত ধারণা আছে, তিনি রাজনীতি পছন্দ করেন না, কিন্তু আসল গল্পটা অনেক বেশি জটিল। কিম জং ইলের ব্যক্তিগত জাপানি শেফ কেনজি ফুজিমোতো, যিনি ১৯৮২ থেকে ২০০১ সাল পর্যন্ত কিম পরিবারের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং পরে জাপানে পালিয়ে যান, তিনি প্রকাশ করেছেন যে কিম জং ইল নিজেই কিম জং চোলকে নেতৃত্বের অযোগ্য মনে করতেন। তার ভাষ্য ছিল, জং চোলের মেজাজ মেয়েদের মতো নরম, নেতৃত্বের জন্য প্রয়োজন কঠোরতা, যা তার নেই। এই মূল্যায়নের পর থেকেই উত্তরসূরি দৌড় থেকে কার্যত বাদ পড়ে যান জং চোল। কিন্তু তার চরিত্রের সবচেয়ে আলোচিত দিক হলো পশ্চিমা রক সঙ্গীতের প্রতি গভীর আকর্ষণ, বিশেষত গিটারিস্ট এরিক ক্ল্যাপটনের প্রতি। ২০০৬ সালে তিনি ও তার বান্ধবী জার্মানিতে ক্ল্যাপটনের কনসার্টে ধরা পড়েন, যেটা সেই সময় উত্তর কোরিয়ার জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। ২০১১ সালে ১৪ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরে ক্ল্যাপটনের আরেকটি কনসার্টে তাকে দেখা যায় এবং ২০১৫ সালের মে মাসে লন্ডনের রয়্যাল আলবার্ট হলে পরপর ২ রাতে ক্ল্যাপটন শোতে তাকে শনাক্ত করা হয়। এটাই তার শেষ পরিচিতি, প্রাকাশ্য উপস্থিতি। উত্তর কোরিয়ার লন্ডনে তৎকালীন ডেপুটি অ্যাম্বাসেডর থায়ো ইয়ং হো, যিনি পরে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান, স্বীকার করেছেন যে তিনি নিজেই সেই ২০১৫ সালের সফর আয়োজন করেছিলেন, যার মধ্যে ছিল ২ রাতের ক্ল্যাপটন শো এবং রাত প্রতি $৩,০০০ বেশি দামের বিলাসবহুল হোটেল। থায়ো ইয়ং হো জানিয়েছেন যে জং চোল পিয়ংইয়ংয়ে শান্তভাবে জীবন কাটাচ্ছেন,
কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক পদমর্যাদা ছাড়াই গিটার বাজান এবং বন্ধুদের সাথে সময় কাটান। সিওলের প্রাক্তন মার্কিন সিনিয়র কূটনীতিক ইভান্স রেবেল বলেছেন, কিম জং চোল রাজনৈতিক আলো থেকে দূরে পিয়ংইয়ংয়ের ছায়ায় রয়েছেন। তিনি গিটার বাজাতে ও বন্ধুদের সাথে আড্ডা দিতে স্বাধীন বলে জানা গেছে, কিন্তু এখানে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। কিছু বিশ্লেষক মনে করেন জং চোল হয়তো দৃশ্যমানের বাইরে থেকে কিম জং উনকে ব্যক্তিগত বিষয়ে পরামর্শ দেন। সম্পূর্ণ ক্ষমতাহীন কিনা সেটা নিশ্চিত নয়, তবে একটা কথা নিশ্চিত, তিনি যদি কখনো ক্ষমতার স্বপ্ন দেখেন সেটা তার সবচেয়ে বড় বিপদ হবে। এবার সবচেয়ে আকর্ষণীয় চরিত্রের কথা বলা যাক, কিম ইয়ো জং। কিম জং উনের আপন ছোট বোন, বয়স 38 এবং এই মুহূর্তে তিনি উত্তর কোরিয়ার দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর মানুষ। 2026 সালে 23 ফেব্রুয়ারি ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস কিম ইয়ো জাংকে পার্টির জেনারেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতি তাকে মন্ত্রী পর্যায়ের কর্তৃত্ব দিয়েছেন এবং পলিট ব্যুরোর বিকল্প সদস্য হিসেবে পুনরায় অন্তর্ভুক্ত করেছেন। তিনি কতটা ক্ষমতাধর? 2020 সালে যখন কিম জং উন অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় অনুপস্থিত ছিলেন এবং তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তুঙ্গে ছিল, তখন কিম ইয়ো জং কার্যত দেশ চালিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র নিয়ে কড়া বিবৃতি দিয়েছিলেন। ক্ষমতার যে ভাষা সাধারণত শুধু সর্বোচ্চ নেতাই ব্যবহার করেন, সেটাই তিনি দিয়েছিলেন। তাহলে তিনি উত্তরসূরি হচ্ছেন না কেন? এটাই প্রশ্ন। কারণটা এখানে গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার ঐতিহ্যগত কনফুসিয়ান সমাজ ব্যবস্থায় নারী নেতৃত্ব এখনও একটি বড় বাধা। কিম ইয়ো জং নিজেই পার্শ্ব থেকে সরাসরি উত্তরাধিকারী হওয়া এই বাস্তবতায় কঠিন। দ্বিতীয়ত, একজন নারী নেতা উত্তর কোরিয়ার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আনুগত্য ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, কিম বংশে ক্ষমতা সবসময় সরাসরি বংশধারায় গেছে। কিম ইল সুং থেকে কিম জং ইল, কিম জং ইল থেকে কিম জং উন। বোনের হাতে ক্ষমতা মানে বংশধারা ভেঙে যাওয়া। তবে কিম ইয়ো জং সম্পর্কে একটি বিষয় স্পষ্ট, তিনি ক্ষমতাধর দ্বিতীয় স্তম্ভ হিসেবে থাকছেন। উত্তরসূরি না হলেও কিংমেকার হিসেবে তার ভূমিকা সম্ভবত অব্যাহত থাকবে। এবার সবচেয়ে অবাক করা বিষয়, একজন কিশোরীকে কেন উত্তরসূরি ধরা হচ্ছে? দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS 2026 সালের ফেব্রুয়ারিতে আইনসভার বন্ধ দরজার বৈঠকে জানিয়েছেন, কিম জং উন তার কিশোরী মেয়ে কিম জু আয়েকে উত্তরসূরি হিসেবে মনোনীত করার প্রস্তুতি নিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা লি শিওং গুয়ান সাংবাদিকদের কাছে জানান, আগে NIS কিম জু আয়েকে উত্তরসূরি হিসেবে প্রশিক্ষণরত বলে বর্ণনা করত। আজকের ভাষ্য ছিল উত্তরসূরি মনোনীত পর্যায়ে। এই পরিবর্তনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিম জু আয়ের বয়স নিশ্চিত নয়, তবে ধারণা করা হয় তিনি 2013 সালে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ এখন তার বয়স মাত্র 13 বছর। তার নামটাও কখনো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেনি। যা জানা গেছে তা এসেছে সাবেক NBA তারকা ডেনিস রডম্যানের কাছ থেকে। 2013 সালে পিয়ংইয়ং সফরে তিনি শিশু কিম জু আয়েকে কোলে নিয়েছিলেন। 2022 সালে নভেম্বরে কিম জু আয়ে প্রথমবার প্রকাশ্যে আসেন, তার বাবার পাশে দাঁড়িয়ে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়। এরপর থেকে তাকে একের পর এক সামরিক মহড়া, সেনা কুচকাওয়াজ এবং কারখানা পরিদর্শনে দেখা গেছে। রাষ্ট্রীয় মিডিয়া তাকে প্রিয় থেকে সম্মানিত সন্তান হিসেবে উন্নীত করেছে। উত্তর কোরিয়ার প্রচারের ভাষায় এটা একটা বড় পরিবর্তন। 2025 সালের সেপ্টেম্বরে কিম জু আয়ে তার বাবার সাথে বেইজিং সফর করেন। এটা তার প্রথম পরিচিত বিদেশ সফর। 2025 সালের জুনে ওয়ান শানের কালামা কোস্টেল ট্যুরিস্ট জোন উদ্বোধনেও তিনি ছিলেন। কিন্তু দ্য ডিপ্লোমেটের প্রকাশিত ফেব্রুয়ারি 2026-এ একটি বিশ্লেষণে বলা হয়েছে, কিম জু আয়ের ক্ষমতায় যাওয়ার পথে কাঠামোগত বাধা রয়েছে। উত্তর কোরিয়ার পুরুষতান্ত্রিক সামরিক ব্যবস্থায় একজন কিশোরী নারী কতটা সহজে শীর্ষ সেনা কর্মকর্তাদের আনুগত্য পাবেন সেটা অনিশ্চিত। এই তিনটি চরিত্রের গল্পকে একসাথে দেখলে একটাই সত্য বের হয়ে আসে, কিম জং চোল রাজনীতিতে নেই, কারণ তিনি যথেষ্ট নিষ্ঠুর নন। কিম ইয়ো জং উত্তরসূরি হচ্ছেন না, কারণ তিনি সরাসরি বংশধারার
বাইরে। কিম জু আয়কে তৈরি করা হচ্ছে কারণ কিম জং উন চান তার রক্ত আরেক প্রজন্ম ধরে ক্ষমতায় থাকুক। কিম বংশের শাসন এখন চতুর্থ প্রজন্মে যাওয়ার পথে। কিম ইল সুং, কিম জং ইল, কিম জং উন এবং এখন সম্ভাবনা কিম জু আয়ে। পৃথিবী আর কোনো রাষ্ট্র এভাবে 4 প্রজন্ম ধরে একই পরিবার নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতা ধরে রেখেছে এটা কল্পনা করা কঠিন, কিন্তু উত্তর কোরিয়ায় এটাই বাস্তবতা। 2026 সালের জানুয়ারিতে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে কিম জং উন 5 বছরের নীতিমালা ঘোষণা করেছেন। কিম ইয়ো জং পদোন্নতি পেয়েছেন আর কিম জু আয়ের নাম এখন উত্তরসূরি মনোনীত পর্যায়ে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কিম জং চোল কি সত্যি স্বেচ্ছায় দূরে আছেন নাকি তাকে দূরে রাখা হয়েছে ভাইয়ের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে? কিম জং নামের ভাগ্য মাথায় রাখলে এই প্রশ্নটা নিতান্ত কাল্পনিক নয়। কিম ইয়ো জং ক্ষমতায় থাকবেন, কিন্তু কতটুকু? যদি কিম জং উন মারা যান এবং কিম জু আয়ে এখনও অল্প বয়সে থাকেন, তখন কিম ইয়ো জং রিজেন্ট হিসেবে আসল ক্ষমতা নেবেন। এই পরিবারের ভেতরে যে ক্ষমতার খেলা চলছে সেটা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো সংসদে নয়। এটা একটি টেবিলের চারপাশে, যেখানে বসে আছেন একজন গিটার বাদক ভাই, একজন ক্ষমতাধর বোন এবং একজন কিশোরী মেয়ে, যিনি হয়তো একদিন পারমাণবিক সংকেতের চাবি হাতে নেবেন। পৃথিবীর সবচেয়ে রহস্যময় পরিবারের সবচেয়ে বড় রহস্য হলো এই খেলা কোথায় গিয়ে শেষ হবে সেটা হয়তো এই পরিবারের নিজেরাও জানে না।